দাদা কেমন আছেন? ভালো। কি করতেছিলেন এতক্ষণ? এই ছাগল চড়াইছে। ও, তা আপনার এগুলো কি জাতের ছাগল? সব দেশি। দেশি? কয়টা ছাগল আছে আপনার? 16টা, ছোট বড় এমনি 16টা। 16টা। তা আপনার একটা ছাগল কয়টা বাচ্চা দেয়? দুটো করে। দুইটা করে। তো একটা ছাগল বছরে কয়বার বাচ্চা দেয়? ও দুবার। দুইবার বাচ্চা দেয়। এগুলোকে কি খাওয়ানো লাগে? ও ঘাস খায়, পাতা খায়, চুকুল সময় ধান, ডাক্তার ট্রিটমেন্ট নিতে হয়। ছাগলগুলো যদি কোনো সমস্যা দেখা যায় নিজেকে সেই ব্যবস্থা নিতে হয়। ও, তা আপনার এই ছাগল চড়ানো লাগে কয়বার? সকাল আনে আর এই বিকালে নিয়ে আসি 2বার। ও, আপনি নিয়ে আসেন? আমি নিয়ে আসি। গরু আছে বাসায়? গরু নেই। ও, সব ছাগল? ছাগল, গরুর গোয়ালটা রব করে দিলে ছাগলা। ও, ছাগলে। আমার তো ভালো ভালো গরু থাকে। তা ছাগল কি বিক্রি করছেন আগে কখনো? ছাগল খাসি ছাগল এমনি বেছে নিয়ে ধাড়ি মারে 1-2টা বেচেছে। ও, তা আপনার এই যে বেদামি হয়ে যায়, কম হয়? বয়স হয়ে যায়। ও, তা আপনার ছাগল তো দেখতেছি যে মেলা কয়টায় আছে। তা আপনার একটা ছাগল মনে করেন ছোট থেকে বড় করতে কেমন সময় লাগতে পারে? ও বেশ ভালোই লাগে, 2 বছর 2.5 বছর লেগে যাবে। 2 বছর 2.5 বছর লাগে। তা এখন ছাগলের কেমন দাম? ছাগলের দাম মোটামুটি যে যেরকম ছাগল তার সেরকম দাম হবে। বাচ্চাগুলোর দাম বেশি হবে। বাচ্চাগুলোর দাম বেশি হয় কেন? ওই বাচ্চা যে পুষবি। ও, পোষার জন্য? হ্যাঁ, আর এই যে বড়গুলো গোস্তের হিসাবে নিয়ে যাবে। গোস্ত হিসাব করলে তখন ওজন হিসাব আসে। হ্যাঁ, গোস্তের হিসাবে তারা একটা তাক করবি, আমরা হয়তো বললাম না এই হবে না ওই হইলো, এরকম একটা তাকে বিক্রি হয়ে যায়। মানে বড় হইলে দাম কম হয়ে যায়, ছোটবেলায় দাম বেশি হয়। ছোটবেলায় সে পোষার জন্য নিয়ে যায় তখন দামটা ডবল আসে। ও, আর হবো তাই নিজেও পোষার দাম, সেও আবার ছাগলটা পুষি তার ডবল ডবল হয়ে যাবে দাম। হ্যাঁ। তো এমনি ছাগলে কেমন খরচ হয়, খাওয়া দাওয়া যদি দেওয়া হয়? ওটা তো আমি হিসাব করি না, এমনি কি কি কেমন কি লাগে? ওই ছাগল যত্ন করতে হলে এক একজন এক একভাবে ই করে তো। হ্যাঁ। কেউ বিচুলি, চুরি, চুকুল, লবণ এই সমস্ত দিয়ে ভালো করে মেখে দেয় সুন্দর করে। কেউ বলে ফ্যান দিই, চুকুল দিয়ে মেখে দিই, এই নানান রকম। কেউ বলে পানি দিই, এইভাবে দেয়। আমি ছাগলকে কিছুই দিই না, ওই ঘাস চুরি বলে চুকুল দিয়ে দিই। আগে খুব খেয়েছে ছাগলগুলো, ভালো ছিল। হ্যাঁ। এখন সেভাবে আর এই চুরি আর ছাগল খায় না। বাড়ি থেকে আনতাম না তখন খাইতো। আর এখন এই মাঠে ছড়া করে ওই ঘাস নিয়ে চুকুল লিখে ধান দিয়েও খাইছে না। চাল দেবো, ওই যে চাটতে চলে গেল, মুরগি খাইছে। মানে চড়ানো শুরু হওয়ার পর থেকে খুব একটা না, ওই সব খাইছে না। এই চৈরি ওদের যা হলো, ও, আমি বিপদে পড়ে গেছি এখানে। জিনিস আমার থাকবে ঝলমল করবি, ছোট বড় ও কথা নাই। হ্যাঁ। জিনিস আমার ছোট হোক আর বড় হোক, জিনিস দেখবি মানুষের দেখি টোকা মেরে যাবি জিনিস। তাহলে ছাগল মনে করেন চড়াইলে ভালো নাকি বাসায় বসে যদি ভালো মন্দ খাওয়ানো যায়? এখন কোনটা যদি ভালো হয়? ছাগল যদি ঠিক মতন চড়ে আর যদি ঘাস পাতা পাওয়া যায়, ছাগল চড়ানোটা এতেই সবচেয়ে ভালো হয়। এটা সবচেয়ে ভালো হয়। মানে মাঠে হাওয়া বাতাসটা আর ছাগলের ইচ্ছা মতন খাইতে পাই। কোনটা আমার খাবার সেটাই খাবে। তো এইসব মাঠে কি এই যে ছাগলের খাওয়ার জন্য ঘাস উপযুক্ত আছে? উপযুক্ত, খুব সুন্দর ঘাস। কিন্তু এই বছরে গরুতেই ভালো খাইছে না, ছাগলে তো দূরের কথা। কেন আমি বুঝতে পারছি না। এটা কি ওই যে সার বিষ দেওয়ার এই জন্য নাকি? কি করে বলবো, ওই যে ঘাস এত সুন্দর ঘাস মনে যেন নিজেই খাই। হ্যাঁ। আর সেই ঘাস গরুতে দড়িয়ে বেড়াইছি তার উপর দিয়ে। তো ছাগলে তো তেমন ভালো খায় না। ছাগলের যেটা খাবার সেটা খাইছি। তাই এমনি মনে করেন অনেকে আছে ছাগল কিনতে চাইতেছে, কিংবা ছাগল কিনে ব্যবসা করার ইচ্ছা আছে, কিংবা পোষার ইচ্ছা আছে। তারা কি ছাগল কিনলে ঠিক হবে? তাদের জন্য কি করতে হবে? এখন ছাগল মানুষজন যদি থাকে, যদি স্টার মানুষ থাকে বাড়িতে, হ্যাঁ, যদি মুরব্বী হ্যাঁ, হয়তো মুরব্বী তার কাজ নেই, ছাগল কটা নিয়ে ঘুরল, তাদের থেকে দেখা যাচ্ছে কী হবে, কেউর সন্তানের জন্যে বিরাট একটা খরচ সামনে, কি একটা ট্রেনিংয়ে দিয়েছে। ওই ছাগল একটা বেচলো, তাকে পাঠাইলো, আরেকটা বেচলো, পাঠাইলো, আবার বললো দরকার, পাঠাইলো। এই ছাগল বাচ্চা হইতেই থাকবে, বড় হয়ে থাকবে, আর ওগুলো ট্রেনিংও কাজ বা যে কোনো একটা পড়াশোনার মধ্যে তার কিন্তু চলবে। কিন্তু ঘরে দুটো ভাত থাকতে হবে, ছাগলকে খাওয়ানোর মতো জিনিস থাকতে হবে। শুধু ছাগলকে না, নিজেরও তো চলা। আমি যে ছাগলটা বেচছি, আমি শুধু হাট বাজার করবো, আমি অনেক কাজ করবো তা নাই। তাহলে ওই দিকটা ফ্যামিলিটা সুন্দর এসে যায়। হ্যাঁ। আর যখন মুরব্বীরা কাজ করে, মুরব্বীরা তারা মাঠে যায় না, তখন যারা মাঠের কাজের লোক তারা মাঠে তো কাজ করছে, তাদের মাঠ কাজ কামায় নেই, তো নিশ্চয়ই তাহলে সংসারটা চলতে পারবে। আর মুরব্বী যেটা করছে, মুরব্বীর ওই টাকাটা কিন্তু মুরব্বীকে কিছুই মনে হয় না, ছাগলকেও কিছু মনে হয় না।
ঘপ করে একটা ছাগল বেশ যখন ওই দিলাম, সে যখন মানুষ হয়ে মানুষের মতো মানুষ হয়ে বেরোইতে পারবে, তার তখন কোন অবস্থায় দাঁড়াবে সেই মুরব্বীর কথা তখন মনে থাকবে না মনে হয় কেউরের। বাড়ির সংসারে মানুষেরও নাই, বিধায় যে মানুষ হয়ে বেরোলো তারও থাকবে না। ও দিতে হয় দিয়ে যা আমাকে, আমি ট্রেনিংটা দিয়েছি বা আমি লেখাপড়াটা করেছি বলি আমাকে দিয়েছে, না দিলে তো আমি পারতাম না, কি ওরা তাদের দায়িত্ব পালন করেছে, এরম একটা কথা আসে। হ্যাঁ, না ঠিক এটা? এটা তো ঠিক না। না এই কথাটা ঠিক বললাম আমি? এইটাই কিন্তু হয়, এটাই হয়। এইটাই হয়। কিন্তু তাকে ধন্যবাদ, তাকে যে অনেক করে ভোগ কিছু না করলেও তো বাবা মা বা দাদু হুম। তাদের তো এমনি সেবা যত্ন করে, আর ওইখানে এটা যদি করে অনেকে তুচ্ছ করে আর অনেকে শিওরে রাখে, অনেকে। কিন্তু এই জিনিসটা শিওরে রাখার একান্তই দরকার সবাইকে, এটা কিন্তু খুবই ভালো।